বন্যা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কলিজা দিয়া সিঙ্গারা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই কলিজা দিয়া সিঙ্গারা যে অসম্ভব টেস্টি, আর যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে তার বলার কিছুই নেই। তো এখানে কলিজাগুলো আমরা একটু সামান্য লবণ এবং আদা বাটা দিয়ে সিদ্ধ করে নিব। দেখুন কতটা নোংরা বেরিয়েছে। তো এটা খুব ভালো করে ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি ও ছোট টুকরো করে কিছু আলু। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আমরা সামান্য করে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা হাফ চা চামচ করে, পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা আলু এবং কলিজাগুলো অ্যাড করে দেব। দিয়ে কিছু সময় আমরা রান্না করে নিব এবং কিছু পেঁয়াজ কুচি অ্যাড করব। এতে সিঙ্গারাটা খেতে দারুণ টেস্টি হবে। তো খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, তো নামিয়ে নিয়েছি। পুরটা রেডি হয়ে গেছে, এখন আমরা ময়দাটা রেডি করব। তো এখানে ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ এবং কিছু কালো জিরা এবং রেগুলার তেল দিয়ে খুব ভালো করে ময়দাটা মিশিয়ে নেব। নিয়ে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে আমরা ডোটা তৈরি করে নিয়ে এখানে সামান্য তেল দিয়ে কিছু সময় রেস্টে রেখে দেব। তো কিছু সময় পরে এভাবে করে সিঙ্গারার জন্য লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিঙ্গারা তৈরি করতে পারেন। সিঙ্গারার পুরটাই হলো ইম্পর্ট্যান্ট। পুরটা ঠিকঠাক থাকলে যেভাবে হোক না কেন খেতে ভালো লাগবে। তো এখানে এভাবে করে আমরা বেলে নিব। আর এই সিঙ্গারাটা একটু লম্বা করে বেলে নিতে হয়। কাটার দিয়ে কেটে নিচ্ছি, নিয়ে হাতে একটু পানি দিয়ে এভাবে করে আমরা মেরে নেব, মুখটা যেন খুব ভালো করে লেগে থাকে। এর মধ্যে কলিজার পুরটা দিয়ে দিব। আমি এখানে খুব ছোট ছোট করে তৈরি করছি, যেটাকে বলা হয় এক কথায় মিনি সিঙ্গারা। তো এখানে পুরটা খুব ভালো করে দিয়ে মুখের সাইডটা হাতে একটু পানি দিয়ে আমরা এইভাবে করে নিব। এতে মুখটা খুব ভালো করে লেগে থাকবে। এখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, এতে সিঙ্গারাটা দেখতে ভালো লাগে। দিয়ে মুখটা খুব ভালো করে মেরে নিতে হবে। আপনারা চাইলে এই ভাঁজটা নাও দিতে পারেন, ভাঁজ বাদেও সিঙ্গারা তৈরি করতে পারেন, তবে ভাঁজটা দিলে খুবই ভালো লাগে দেখতে। এভাবে করে সবগুলো আমরা তৈরি করে নিব। নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। রেস্টুরেন্ট বা বিভিন্ন রেস্তোরাঁ হোটেলে থেকে সিঙ্গারা না খেয়ে যদি আমরা বাসায় এভাবে বাচ্চাদের তৈরি করে দিই তাহলে সেটা খুবই স্বাস্থ্যসম্মত হবে এবং অনেক টেস্টি হবে। এইভাবে করে ভাঁজটা দিয়ে নিতে হবে। আপনারা চাইলে বড় করে সিঙ্গারাটা তৈরি করতে পারেন, তো ছোট সিঙ্গারা দেখতে ভালো লাগে এজন্য আমি ছোট করে তৈরি করছি। এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন আপনাদের সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি। সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে।
এখন এগুলো আমরা ভাজবো, আর ভাজার জন্য চুলাতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে আমরা সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর চুলার আঁচটা হাই হিটে রাখবেন না, একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, তাহলে অনেক মচমচে হবে। এই সিঙ্গারা যেকোনো সস, কাঁচা পেঁয়াজ, শসা, সালাদ যেকোনোটা দিয়ে খেতে খুবই ভালো লাগবে। বিকেল বা সন্ধ্যার নাস্তায় যদি এমন বাসার তৈরি মচমচে কলিজা দেওয়া সিঙ্গারা থাকে, তাহলে বাসার সবাই বা মেহমান যেই আসুক না কেন তাদের সামনে যদি পরিবেশন করা যায়, তারা তো খুবই খুশি হবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। আমার বাচ্চাসহ সবাই অনেক পছন্দ করেছে। আপনাদেরও আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।